কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন একটু গোল্ড অ্যানালাইসিস নিয়ে আসলাম। এখন দুপুর হচ্ছে, তো সন্ধ্যাবেলা বা নেক্সট মুভ কী করতে পারে, সকালে অ্যানালাইসিস দেওয়া দরকার ছিল, কিন্তু কিছু কারণে দিতে পারি নাই। তো এখন আমি একটু অ্যানালাইসিস দিতেছি আপনাদেরকে, যে মার্কেট কিছু পসিবিলিটি হতে পারে। সেটা হলো, মার্কেট যদি এখন এখান থেকে উপরে যায়, কোনো যদি নিচে না আসে, তাহলে উপরে যদি যায়, তাহলে মার্কেট মনে করেন উপরে গেল, উপরে গেল মার্কেট, এটা লিকুইডিটি নিবে, উপরে ব্রেক করবে, যদি নিচে আসে রিটেস্টে একটা ভালো একটা ক্যান্ডেল দেখলি, তখন মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট এই জায়গা থেকে ডাউন আসবে, ডাউন ডাউন আসার কথা। তো আর যদি কোনো ব্রেক করে আগে উপরে চলে যায়, তাহলে মার্কেটের উপরে যাওয়ার কারণে উল্টা কাজ, তখন উল্টা কাজ করবে। যদি এর একেবারে ব্রেক, স্ট্রং ব্রেক বা যেমনি ব্রেক করো, মার্কেটের নিচে না আসে, ব্রেক করা বলে লিকুইডিটি নিচে না আসে, তাহলে মার্কেট আপনার বাই নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দেখতে হবে, ওয়েট করতে হবে, ভালো একটা কনফার্মেশন পাইতে হবে। যদি আমি টেলিগ্রাম চ্যানেলে দেই, আপডেট জানাই ওই টাইমে মুহূর্তে, তাহলে এক বিষয়। নিউজের টাইমে অনেক কিছু হতে পারেন, মনে করেন মার্কেট এই জায়গায় আসা পড়ছে, এই জায়গার মধ্যে নিউজ বা নিউজের টাইমে আসা হয়ে গেছে আজকে, তো তোমাকে ঠুসটাস করে উপরে চলে যেতে পারে, আবার নিচে আসা পড়তে টাচ করে লেভেলে, তো ওইটার মধ্যে ট্রেড করা যাবে না, তাই না? এখন আরেকটা বিষয় হলো, এখানে তো এটার পসিবিলিটি বলছি, কিন্তু কোনো কারণে যদি মার্কেট এখান থেকে অনেক ডাউনে এসে পড়ে এতটুকু, তারপর মার্কেট উপরে যায়, তাইলে লেভেল সেট আপ তখন এটা এতটা ভ্যালিড থাকবে না। তখন এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আবার একটু অ্যানালাইসিস দিয়ে দিতে হবে। যদি এই উইক মানে একটু কিছুটা ব্রেক করতে পারে, যদি কোনো ব্রেকও করে আবার উপরে যায়, কিছুটা মানা যাবে। যদি অনেকখানি নিচে এসে তারপর আবার উপরে যেতে চায়, তখন এই লেভেলটা কাজ করবে না, আমি আগেই বলে দিতেছি। তারপরে আরেকটা বিষয় হলো, এটা তো বুঝলেন। তো এখন যদি মার্কেট কোনো কারণে নিচে আসে, নিচে আসার পর আবার এই লেভেলের মানে নিচে আসে, লিকুইডিটি সুইপ করে আবার উপরে যায়, এটা রিটেস্ট দেয়, দেখবেন অনেক সময় এই জায়গার মধ্যে কিছু অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যায়। তো এখান থেকে একটা রি এন্ট্রি হিসেবে একটা আপ এন্ট্রি নিতে পারেন। আর আজকে যেহেতু নিউজ আমার প্রেডিকশন মনে হইতেছে ডাউনে যাবে, তো মার্কেট ওভারঅল ডাউনই যেতে পারে, যেহেতু দেখতে সারাদিন আছে ডাউনই গেছে। তো ওই হিসেবে আপনারা কি করতে পারেন, একটু ডাউনে দেখার চেষ্টা করবেন। আর নিউজের টাইমে, নিউজের প্রথমে নিউজ আসার 1 ঘন্টা আগে বা পরে ট্রেড না নেওয়াই ভালো, একদম যদি মার্কেটের অবস্থা দেখা যায় খারাপ। তো এখন এটা তো হইলো, আর মার্কেট উপরে যাবে না, তো উপরে, হ্যাঁ না, তো উপরে যাওয়া সম্ভব, এটা গেলের পরের বিষয়। এখন মার্কেট যদি একেবারে নিচে আসে পড়ে, একেবারে ডাউন আসা পড়ে রিটেস্ট দেওয়া, তো মার্কেট এই জায়গা থেকে বাই হইতে পারে। বাইটা এই জায়গার মধ্যে আমি বলবো যে লিকুইডিটি সুইপ করার পরেই মানে একটা আপে আপ হইতে পারে। কারণ কি, এই জায়গার মধ্যে চান্স আছে যে ডিরেক্ট নাও যেতে পারে, এই জায়গার মধ্যে ডিরেক্ট নাও যেতে পারে। তো এখানে কি করতে হইব, মার্কেট যদি টাচ করে দেখতে কিছুটা মুভমেন্ট দিতেই পারে, যদি দেয় আমাদের লাখ খারাপ, মার্কেট একের টাচ করে উপরে চলে যায়, তাহলে তো লাখ খারাপ, কিছু করার নাই, লেভেল তো ওয়ার্ক করছে। কিন্তু এই জায়গার মধ্যে কিছু কারণে এই জায়গার মধ্যে ডিরেক্ট এন্ট্রি নেওয়া যাবে না। তো এই জন্য কিসের জন্য ওয়েট করতে, কারণ আমাকে এসএলটা ছোটো দিতে হবে। হুট করে এরকম ট্রেড নিচ্ছেন, এসএল খায় আমার উপরে চলে গেলো, তো কোনো লাভ হইলো না। তাহলে অ্যানালিসিস পারফেক্ট হয়ে তো লাভ নাই যদি এসএল খায় মানে উপরে যায়। তো এই যে আমাদের কিসের ওয়েটিং করতে হবে, মার্কেট টাচ করলো, লিকুইডিটি সুইপ করলো, মানে এটা পুরো ব্রেক করলো, ব্রেক করে আবার উপরে গেলো, উপরে রিটেস্ট দিল, বা রিটেস্ট ছাড়া একটা মানে একটা ক্যান্ডেল দিল ভালো একটা, তখন আমরা একটা বাই এন্ট্রি নিতে পারেন 100 বা 200 150 পিপসের। ওইটা তখন মার্কেটে ওই পরিস্থিতি মানে এই জায়গায় মানে কী ক্যান্ডেল দিচ্ছে, ওই অনুযায়ী টিপিটা বসাতে হবে। আশা করি বুঝতে পারছেন। তখন আপনারা বাই নিতে পারেন, বাই সেট বাই ট্রেড নিতে পারেন। তো আমি 2-3টা পসিবিলিটি বলে দিচ্ছি। আর মার্কেট যদি এটা স্ট্রংলি, মার্কেট যদি এটা স্ট্রংলি ব্রেক করে এই লেভেলটা রিটেস্ট দেওয়া, তোমাকে নিচে ওভারঅল নিচেই আসবে, নিচে এন থেকে চলে যেতে পারে। আমি যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমার নিজের পসিবিলিটি, নিজের অ্যানালিসিস যেভাবে আমি সবসময় লাস্ট আরও 10-20 বার অ্যানালিসিস দিচ্ছি, মার্কেট কিন্তু অনেকবারই অনেক 90% আমি কাজ করছে। তো তারপর আমি বলি কোনো কিছু 100% না, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি যা যা বললাম এটা সবাই একটু খেয়াল রাখবেন, নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখবেন আমার সাথে মিলে কি না। মিললে তো ভালোই, একটু দেখবেন, তাহলে কনফার্মেশন বাইরে গেল।
আশা করি বুঝতে পারছি আমি। তো এটা দেখে নেন একদম কোন কোন পসিবিলিটি আমি বলছি।